আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি হতে না হতেই এর কৃতিত্ব নিতে শুরু করেছে চায়না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন তার বিশ্বাস চায়নাই ইরানকে এই চুক্তিতে রাজি করিয়েছে। যুদ্ধবিরতির শেষ মুহূর্তের আলোচনায় বেইজিং আর ইসলামাবাদের সক্রিয় ভূমিকা এখন বিশ্ব রাজনীতির টক অব দ্য টাউন। চায়নার সংবাদ মাধ্যমগুলো বেইজিংকে একটি পরিপক্ক শক্তি হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, পাকিস্তান ও চায়নার দেয়া ৫ দফা পরিকল্পনাই এই চুক্তির ভিত্তি হিসেবে কাজ করেছে। যদিও চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্রেডিট নেয়ার ব্যাপারে বেশ সাবধানে কথা বলছে। তারা শুধু জানাচ্ছে পরিস্থিতি শান্ত করতে চায়না শুরু থেকেই কাজ করে গেছে। তবে এই জয়ের ভেতরে অন্য এক সমীকরণ দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরান যে 10টি শর্তে রাজি হয়েছে তার সবকয়টিই ছিল তাদের পুরনো দাবি। অর্থাৎ আমেরিকা পিছু হটে সব দাবি মেনে নেয় ইরানকে রাজি করানো চায়নার জন্য ছিল খোলা দরজায় ধাক্কা দেওয়ার মতো সহজ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চায়না কেন এই ঝামেলা মেটাতে এত আগ্রহী ছিল তার পেছনে রয়েছে তেলের হিসাব। ইরান থেকে সবচেয়ে বেশি তেল কেনে চায়না। যুদ্ধ চললে তেলের দাম বাড়ত, যা বেইজিংয়ের রপ্তানিমুখী অর্থনীতির জন্য হতো বড় হুমকি। অর্থাৎ বিশ্ব শান্তির চেয়েও নিজেদের তেলের বাজার বাঁচানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। এর আগে সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতা করিয়ে চায়না বেশ সুনাম কুড়িয়েছিল। তবে প্রশ্ন হলো, চুক্তি ভাঙলে চায়না কি তা ঠেকাতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, শান্তি টিকিয়ে রাখার মতো সামরিক বা রাজনৈতিক সক্ষমতা বেইজিংয়ের এখনও খুব একটা নেই। এমনকি চুক্তি মানা হচ্ছে কিনা তা যাচাই করার মতো সামর্থ্য তাদের সীমিত। সব মিলিয়ে এই যুদ্ধবিরতির মাধ্যমে চায়না নিজেকে বড় শক্তি হিসেবে প্রমাণের সুযোগ পেয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভঙ্গুর শান্তি শেষ পর্যন্ত কতদিন টিকে সেটি এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।